হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সজনে ফুল বাটা। সজনে ফুলের বড়া আমি আগে দেখিয়ে দিয়েছি। আজকে আমি সজনে ফুলের বাটা কিভাবে খাবো তা দেখিয়ে দিচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন চটজলদি নোটিফিকেশন পাওয়ার জন্য। সজনে ফুল বাটা করার জন্য যা যা দরকার তা আমি দেখিয়ে দিচ্ছি। সজনে ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে দেখুন জল ঝরিয়ে রেখে দিয়েছি। খুব সামান্য পরিমাণ তেল লাগবে, কাঁচা লঙ্কা, রসুন, নুন ও শুকনো লঙ্কা। বন্ধুরা, এবারে আমরা কিভাবে বাটাটা করব তা দেখিয়ে দিচ্ছি। আমি তেলটা গরমে বসিয়ে দিয়েছি, এটা ফার্স্টে একটু ভেজে নিতে হবে, তারপরে এটা আমি পেস্ট করার কিভাবে সেটা দেখাবো। তেলটা গরমে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কাটা যখন ফোড়ন হয়ে যাবে তখন দেখবেন হালকা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমার ফোটা স্টার্ট হয়ে গেছে, দেখুন। এটা লাল করে ভাজতে হবে। আমি আগে আপনাদের সজনে ফুলের বড়া কিভাবে হয় তা করে দেখিয়েছি, আজকে বাটাটা করে দেখাচ্ছি। বড়ার থেকেও বাটাটা খেলে যাদের হাই প্রেশারে ভুক্তভোগী তাদের পক্ষে খুব ভালো, এটা ডাক্তাররাও পরামর্শ করে। আমার দেখুন লঙ্কাগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি রসুন কুচি অ্যাড করব। রসুনগুলো একটু লাল করে ভাজতে হবে। যারা যেই পরিমাণ লঙ্কা খান, তারা ঝাল খান, তারা সেই পরিমাণ লঙ্কা দেবেন, লঙ্কা ইউজ করবেন এই রান্নাটাতে। আমরা একটু বেশি ঝাল খাই, তার জন্য 2টো শুকনো লঙ্কা ও 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটা গরম ভাতের সাথে খুব টেস্ট লাগে। এবারে এর মধ্যে আমি 4টে পরিমাণ কাঁচা লঙ্কা অ্যাড করছি। এবারে আমরা সম্পূর্ণ সজনে ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, অ্যাড করছি আমি ফুলগুলো। এবারে ফুলগুলো আপনারা খুব ভালো করে ধুয়ে নেবেন। এটা ভালো করে ভাজতে হবে। এটা খুব তাড়াতাড়ি একটা খাবার তৈরি করার রেসিপি। যারা ভাবছেন সকালে কী খাবেন তারা এই রেসিপিটা করে দেখতে পারেন। ভাতের সাথে, গরম ভাতের সাথে খুবই টেস্টি একটা খাবার, সাথে সাথে স্বাস্থ্যের পক্ষেও খুব উপকার। দেখুন বন্ধুরা, এবারে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ নুন অ্যাড করছি। এটাতে যারা কম তেল ইউজ করবেন সেটা আপনাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হবে। এটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসের আঁচে করছি। ভাজা হওয়ার পর দেখবেন ফুলগুলো একদম অল্প একটু হয়ে গেছে। তারপরে এটা আমরা পেস্ট করব। তিন থেকে 4 মিনিট ফুলটা দেওয়ার পর আমাদের ভাজতে হবে। বন্ধুরা, এটা আমি ভালো করে ভাজার পর আবার ফেরত আসলাম। দেখুন বন্ধুরা,
আমাদের সজনে ফুল ভাজাটা রেডি হয়ে গেছে। এবারে কিভাবে পেস্ট করব তা আমি আপনাদের দেখিয়ে দেবো। আমি এটা এবারে নামিয়ে নেব। বন্ধুরা, আমি এবার কিভাবে এটা ব্লেন্ড করব তা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি মিক্সারে এটা পেস্ট করছি। পেস্ট করার পর আমি ফেরত আসছি। বন্ধুরা একটু ওয়েট করুন। বন্ধুরা দেখে নিন, আমার সজনে ফুল বাটাটা রেডি হয়ে গেছে। এটা আমি কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা দিয়ে পরিবেশন করেছি। আপনারা এটা গরম ভাতের সাথে খেয়ে জানাবেন যে কেমন লাগছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল দেখবেন। টাটা ফ্রেন্ডস।